হ্যালো গাইজ, আবার চলে এলাম তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে। আর রেগুলার যে রুটিন থাকে আমার, সেই রুটিনটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আমার ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব খুব ভালো লাগে। আর সবার আগে বলো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা পেয়ে সত্যি আমি খুব খুব ভালো আছি। আর সত্যি আজকে খুব লেট হয়ে গেছে, মানে কি বলবো, আজকে 9:45 মতন বাজে। কারণ স্যাটারডে আর সানডে একটু লেট হয়ে যায়, কারণ মেয়ের স্কুল ছুটি থাকে। আর খুব মানে সেই সময় একটুখানি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। কিন্তু অলরেডি মেয়ে কিন্তু, আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি হচ্ছে অফিস চলে গেছে। সেই ফাঁকে মেয়ে গেছে বাথরুমে। ভাবলাম না এই ফাঁকে আমি ঘরগুলো পুরো ক্লিন করে নিই, বিছনা টিছনা তুলে স্নান করে প্রথমে আমি গোপু সোনাকে মানে পুজো দিলাম। পুজো টুজো দিয়ে এখন রান্নার জন্য দেখো ওয়েট করছি। মানে আমি মাছালাকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ফোন করে দিয়েছি যে কি মাছ এনেছেন আপনি। আজকে ইলিশ এনেছিল, আর হচ্ছে মোরলা মাছ এনেছিল, আর এনেছিল কাতলা মাছ। আমি কাতলা মাছটাই নিয়ে নিয়েছি, মানে মাথাও নিয়েছি। মাছের মাথা দিয়ে ডাল করব, আজকে করব না। আজকে ছোট ছোট লোকাল ফুলকপি এনেছিলাম, আমি ওটা দিয়ে আজকে মানে কাতলা মাছের ঝোলটা করব। আর এখানে দেখতে পেলে মেয়েও পড়তে বসে গেছে। ওর শরীরটা খুব খারাপ, কারণ ওর প্রচণ্ড পরিমাণে জ্বর এসছে, গলায় র্যাশ বেরিয়েছে, মানে ও কিছুই খেতে পাচ্ছে না। তাই ও বলছে মা তুমি আমার জন্য মাছ ভাজা রেখো, আমি বাটার দিয়ে খেয়ে নেবো। আমি ওই জন্য সেটাই করব। আর বেশি কিছু রান্না করব না, কারণ মেয়ে 3:30 থেকে পড়া, অলরেডি অনেক বেলা হয়ে গেছে রান্না করতে করতে। আর দেখো ওকে আমি খেতেও দিয়েছি, এখন বাজে 1:45। ওকে মাছ ভাজা আর ঘি দিয়ে খেতে দিয়েছি। আর আমি মাছের ঝোল করেছি, কারণ কালকে চিংড়ি মাছ আছে, আর আছে তোমার চামড়ার টক করেছিলাম, সেটা মানে হয়ে যাবে, রাত্রেই খাবো। কারণ আমি এখন যাব মায়ের ওখানে, কারণ আমার মেয়ের পড়া বাপের বাড়ি পাড়াতেও ও পড়াশোনা করে, তাই ওকে ওখানে নিয়ে যেতে হবে। আর সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে এখন পুরো জায়গাটা আমি ক্লিন করে নিচ্ছি। দেখো পুরো রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে তারপরে অপর্ণা এদিকে পুরো কাজ করে দিয়ে চলে গেছে। অপর্ণা না থাকলে সত্যি আমার কিছু হয় না, ও আসলে আমার খুব ভালো লাগে। ওর সাথে আমি অনেক সময় কাটাই, অপর্ণার সাথে। দেখো আমার অলরেডি আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোলটা কেমন হয়েছে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি, একটু ধনেপাতা দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর কেমন লাগলো দেখো রেসিপিটা, ভালো লাগলো। আর দেখো 2টা টিফিন বক্স আমি অলরেডি তুলে রেখেছি, একটু মায়ের জন্য নিয়েছে, কারণ মা প্রচণ্ড আমার মাছের ঝোল, মানে আমার হাতে মাছের ঝোল খেতে খুব খুব ভালোবাসে। আর হাজব্যান্ডের অফিসের জন্য আমি একটু তুলে রেখেছি। দেখো আমরা রেডিও হয়ে গেছে, স্নান টান করে মেয়ে পড়তে যাবে, 3:30 মতন বাজে। আমার ডেলি ব্লগ কেমন লাগলো, ভালো লাগলে একটু লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিও।